নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেল। আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা কিন্তু একদম পুরনো একটা রেসিপি। কী লাগছে দেখে নেওয়া যাক। শোল মাছ এই যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ছালটা ছাড়িয়ে। এখানে আদা বাটা, এখানে আছে আলু, ছোট আলু সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রাখা। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, যেটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এটা লঙ্কা বাটা, এখানে টমেটো পেস্ট আছে, এখানে আছে গরম মশলা গোটা ফোড়নের জন্য, আর সে গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, এইটা ফোড়নে লাগছে। আর এখানে আছে জিরে ধনে বাটা, এই লাগছে। কিন্তু এই রান্নাটার নাম হচ্ছে শোল মাছের পোলাও। তা আমি কি করলাম, কড়াইতে প্রথমেই তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমি একটু বড় শোল কিনেছিলাম বাজার থেকে, কিনে মাছের যে ওপরের ছালটা হয় আর কি, মানে তেলটা যেটা, ওটা বড় শোলের না একটু মোটা হয়, সেটাকে ছাড়িয়ে যেরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এই রান্নাটায় না এরকম ছোট ছোট পিস হলে সুবিধে হয় রান্নাটা করতে, সেই জন্য আমি এইভাবে বাজার থেকে এইভাবেই কাটিয়ে এনেছিলাম মাছগুলো। এবার আমি এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে একটু ভেজে নিতে হবে। কিন্তু আবার খুব বেশি ভেজে নিলে মাছগুলো শক্ত হয়ে যাবে গিয়ে, তাই খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবো আর কি। মাছ ভাজা হয়ে গেছে গিয়ে, এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার আমি এই চালটাকে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর কি। একটু চালটাকে ভালো করে ভাজতে হবে, মানে যাতে ঝরঝরে হয়। এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। স্পেশালি এটা হচ্ছে একদম একটা ওপার বাংলার রেসিপি। এটা আমি মার মুখে শুনেছি, আমার দিদিমার হাতের নাকি খুব ফেমাস একটা রেসিপি, এটা নাকি দারুণ করতো। তা আমি দিদিমার হাতে কোনো দিন খাইনি, মানে মার মুখে প্রিপারেশনটা শুনে আমি এই রান্নাটা করেছি। কিন্তু সবাই বলল এই রান্নাটা নাকি অপূর্ব সুন্দর হয়েছে খেতে, আর এটা গরম ভাতের সাথেই ভালো লাগে। স্পেশালি বলতে পারেন এটা মানে বাঙালদের একটা রান্না আর কি। চালগুলোও ভাজা হয়ে গেল গিয়ে, এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দেবো। তেলটাকে একটু ভালো করে গরম হতে লাগবে, এইভাবে গরম করবো আর কি। কারণ তেল ভালোভাবে গরম না হলে সরষের তেলের একটা গন্ধ থেকে যায় কাঁচা। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি ফোড়নটা। শুকনো লঙ্কা দিচ্ছি, এরপরে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে। এটা ফোড়ন দিয়ে একটু হালকা করে নেড়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন দারচিনিও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবঙ্গটা, দিয়ে গোটা জিরেটা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু হালকা করে, মানে গরম মশলা ভাজার একটা স্মেলটা বেরোবে, সব কিছুর একটা স্মেল ছাড়বে, এইটুকু। এই যে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। আমি একটু মানে ছোটো সাইজের আলুকে দুফালি করে নিয়েছি, যে মাঝখান দিয়ে ফালি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি প্রেশারে একটু ভাপিয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি ভেজে নেব। কিন্তু এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা মানে ঠিক একদম যে টিপিক্যাল সেই বাসন্তী পোলাও টোলাও সেরকমও হয় না, আবার মুড়িঘণ্ট যেরকম সেরকমও না। কিন্তু মানে আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন, এটা খেতে খুব ভালো হয় আর কি। এটা অদ্ভুত টেস্ট হয়, আর এটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এই যে দেখতেই পাচ্ছেন আলুগুলোকে ভেজে নিচ্ছি, আলুগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা একটু বেশি দিতে হবে, আদার স্মেলটা যেন ভালো আসে। আমি প্রায় 1.5 চামচ মতো আদা বাটা দিলাম, কিন্তু এটা হচ্ছে টিস্পুনের মাপে। আমি যা মশলা দেবো সব টিস্পুনের মাপে দেবো। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো জিরে ধনে বাটা। যে 1 চামচ দিলাম, আর অল্প দেবো, মানে হাফ চামচও না, কিন্তু হাফের কম আর কি। 1 চামচ পুরো দিলাম, আর হাফের কম একটু দিয়ে দিলাম জিরে ধনে বাটা। এবার সব মশলাগুলো দেবো, আর একটু করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্টটা। আমি এইখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। একটু ক্ষমা করবেন, গলার একটু অসুবিধে আছে, সেই জন্য হয়তো মানে অসুবিধে হবে কোনো সময় বলতে গিয়ে, সেই জন্য একটু সবাই ক্ষমা করে দেবেন। এই টমেটোটা দিয়ে দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কা বাটাও আমি দিলাম 1 চামচ, আর হাফ চামচের একটু কম। আপনারা এইটা যে যার মানে মতো বুঝে দেবেন, যে যতটা ঝাল খান ততটা দেবেন আর কি। একবারে বেশি দেবেনও না, যেরকম খান সেরকম দেবেন। এইবার আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি। আমি এখনও নুন হলুদ কিন্তু দেইনি, এই দেবো। তাতেই দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এই যে এবার নুন হলুদ এখন দিলাম আমি, এর আগে অবধি কিন্তু আমি কোনো নুন হলুদ দিইনি। নুন হলুদটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে, কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে একদম তেল ছেড়ে দেয়। এই যে কিছুটা কষানো হয়ে গেলে কিন্তু আমি চালটা দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন তেল অল্প ছেড়েছে, এবার আমি
চালটা দিয়ে দেবো, ভেজে রাখা যে গোবিন্দভোগ চালটা আছে সেটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই যে একদম এভাবে করে করে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে চালটাকে মিশিয়ে দিতে হবে, দিয়ে একটু সময় ধরে কষাতে হবে, মানে পুরো যেন তেলটা ছেড়ে দেয়, একদম শুকনো শুকনো। এই যে দেখতে পাচ্ছেন তেল ছেড়েছে, একদম শুকনো শুকনো হয়েছে। এবার না গরম জল দিতে হবে। আমি এখানে মানে ছোটো কাপে 2 কাপ মতো গরম জল দিলাম। গরম জল দিলে হয় কি, মানে পোলাও ব্যাপারটা ভালো আসে, একদম ঝরঝরে হয় আর কি। যে দেখতে পাচ্ছেন গরম জল দিয়ে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে আর কি, অপূর্ব দেখতে হয়েছে। এবার আমি ভেজে রাখা যে মাছগুলো আছে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে এটাকে 2-3 মিনিট ফুটতে দেবো, দিয়ে না গ্যাসটা অফ করে রেখে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম আগে থাকতে, সেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এই যে দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু পুরো রেডি। এটা এখন মানে জাস্ট সার্ভিং বলে সার্ভ করলেই হয়ে গেল গিয়ে শোল মাছের পোলাও। এটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। এই যে আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি, সার্ভ করা হয়ে গেলে গিয়ে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি হয়ে গেল, গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে। এটা একদম লাঞ্চের একটা পারফেক্ট মেনু। কিন্তু রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি খারাপ লাগলো। এই যে ঘি ছড়িয়ে দিলাম, একদম রেডি হয়ে গেল, এবার জাস্ট ভাতের সাথে সার্ভ করা। আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, রেসিপিটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, একটু কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্ট পেতে আমার খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ।